স্মার্ট ট্রাম্প প্রেসিডেন্ট থাকলে ইউক্রেন যুদ্ধ হতো না, পুতিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্মার্ট নেতা হিসেবে প্রশংসা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন ট্রাম্পের সঙ্গে ইউক্রেন ইস্যুতে আলোচনা করতে প্রস্তুত। এছাড়া ট্রাম্প প্রেসিডেন্ট থাকলে 2022 সালে ইউক্রেন যুদ্ধের সূত্রপাত ঠেকাতে পারতেন বলেও দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট। তবে কখন আলোচনা হবে সে সম্পর্কে কিছু বলেননি পুতিন। ক্রেমলিন আগেই জানিয়েছিল যে তারা ওয়াশিংটন থেকে সংকেত পাওয়ার অপেক্ষায় রয়েছে। যদিও ট্রাম্প গত বৃহস্পতিবার ঘোষণা করেছেন তিনি পুতিনের সঙ্গে অবিলম্বে দেখা করতে ইচ্ছুক। শুক্রবার 24শে জানুয়ারি রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের একজন প্রতিবেদককে পুতিন বলেন, আমরা সবসময় বলে আসছি এবং আমি আবারও জোর দিয়ে বলতে চাই যে আমরা ইউক্রেন সম্পর্কিত আলোচনার জন্য প্রস্তুত। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে এই সময় ট্রাম্পকে স্মার্ট ও বাস্তববাদী নেতা হিসেবে প্রশংসা করে পুতিন রিপাবলিকান নেতার 2020 সালের নির্বাচন সম্পর্কিত সে ভিত্তিহীন দাবি পুনরায় উল্লেখ করেন। 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনের পর ট্রাম্প দাবি করেছিলেন যে নির্বাচনে জো বাইডেনের বিরুদ্ধে তিনি জয়ী হয়েছিলেন। পুতিন বলেন, আমি তার সঙ্গে একমত না হয়ে পারছি না। তিনি যদি প্রেসিডেন্ট থাকতেন, যদি 2020 সালে তার বিজয় চুরি না হতো, তাহলে 2022 সালে ইউক্রেন সংকটের উদ্ভব হতো না। প্রায় 3 বছর ধরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে। 2022 সালে শুরু হওয়া ইউক্রেন যুদ্ধের কারণে 1962 সালের কিউবান ক্ষেপণাস্ত্র সংকটের পর দুই পরাশক্তিধর দেশের সম্পর্ক সবচেয়ে খারাপ অবস্থায় পৌঁছেছে। তবে ক্ষমতায় বসার পরেই যুদ্ধ মাত্র 24 ঘন্টায় থামিয়ে দেওয়ার কথা বলেছিলেন ট্রাম্প। নির্বাচনে জয়ের পরই যুদ্ধ বন্ধে একজন প্রতিনিধিকেও নিয়োগ দিয়েছেন। ইউক্রেন যুদ্ধ ঘিরে ট্রাম্পের তৎপরতায় একটি শান্তি চুক্তির চেষ্টাও চলছে। তবে যুদ্ধ বন্ধে মস্কো কিয়েভের ঐক্যমত সময় লাগবে বলে ধারণা করছেন বিশ্লেষকেরা।